এইমাত্র ট্রাইব্যুনাল থেকে 7 লক্ষ ভোটারের নাম যুক্ত করা হলো নতুন ভোটার তালিকায়। হ্যাঁ বন্ধুরা, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের জন্য এটি একটি দারুণ খুশির খবর। তবে কারা কোন দফায় ভোট দিতে পারবেন, অর্থাৎ এই 7 লক্ষ যে ভোটারের নাম নতুন তালিকায় যুক্ত করা হলো, এই 7 লক্ষ ভোটারের মধ্যে ঠিক কত লক্ষ প্রথম দফার ভোট দিতে পারবে এবং ঠিক কত লক্ষ দ্বিতীয় দফার ভোট দিতে পারবে, এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকেই বা কি আপডেট দেওয়া হয়েছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, যারা সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছিলেন তারা তো প্রত্যেকেই ট্রাইব্যুনালে আবেদন করেছেন। তবে দেখুন, ট্রাইব্যুনালে আবেদন করলেই যে আপনার নাম উঠবে এমনটা কিন্তু কথা নয়। তবে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ট্রাইব্যুনালে যে সমস্ত কিছু নিষ্পত্তি সেটা কিন্তু দ্রুত প্রক্রিয়ার মধ্যে করা হচ্ছে। তাই আজকে ইতিমধ্যেই ট্রাইব্যুনাল থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে নির্বাচন কমিশনকে যে 7 লক্ষ ভোটারের নাম কিন্তু নিষ্পত্তি হয়েছে। এই 7 লক্ষ ভোটার কিন্তু প্রথম দফা এবং দ্বিতীয় দফার ভোট দিতে পারবে। তবে আপডেটে কি বলেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখুন, এই মুহূর্তের আপডেটে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন শুরুর ঠিক 4 দিন আগে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় এক বড়সড় বদলের কথা জানালো নির্বাচন কমিশন। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের মূল ভোটার তালিকায় যুক্ত হয়েছে প্রায় 7 লক্ষ নতুন ভোটারের নাম। আগামী 23 এপ্রিল প্রথম দফা ভোট গ্রহণ প্রাক্কালে কমিশনারের এই পরিসংখ্যান অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করেছে রাজনৈতিক মহল। নতুন এই ভোটারদের অন্তর্ভুক্তি রাজ্যের সামগ্রিক নির্বাচনী সমীকরণে বড় একটা প্রভাব কিন্তু ফেলতে চলেছে। দেখুন কি বলেছে, কমিশনারের দেওয়া তথ্য অনুযায়ী নতুন তালিকায় নাম ওঠা 7 লক্ষ ভোটারের মধ্যে 3,22,000 ভোটার কিন্তু প্রথম দফার নির্বাচন দিতে পারবেন এবং বাকি 3,88,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে দ্বিতীয় দফায়, যা আগামী 29 এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে। তবে এই নতুন ভোটারদের মধ্যে কতজন প্রথমবার ভোটার বা তাদের লিঙ্গ ভিত্তিক অনুপাত কিন্তু এখনো কত সেটা কিন্তু জানায়নি নির্বাচন কমিশন। তবে এই বিষয়ে পরিষ্কার কিন্তু বলে দিয়েছে এই 7 লক্ষ ভোটারের মধ্যে 3,22,000 ভোটার কিন্তু প্রথম দফার নির্বাচন দেবে এবং 3,88,000 ভোটার কিন্তু দ্বিতীয় দফার নির্বাচন দিতে পারবে, যেটা 29 এপ্রিল হতে চলেছে। সেটা কিন্তু কমিশনারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। দেখুন, নতুন নাম যুক্ত হওয়ার পর বর্তমানে রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 6,82,51,008 জনের। তবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী এই সংখ্যা আরও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম দফায় 152টি কেন্দ্রের ক্ষেত্রে 21 এপ্রিল এবং দ্বিতীয় দফায় 27 এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে যে সমস্ত বিবেচনাধীন নামের নিষ্পত্তি করবে তারাও এবার ভোট কিন্তু দিতে পারবে। দেখুন, আজকে ইতিমধ্যেই যে 7 লক্ষ ভোটার নাম নিষ্পত্তি হয়েছে সেটা কিন্তু বলে দিয়েছে ট্রাইব্যুনালের তরফ থেকে এবং নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। তবে দেখুন, 21 এপ্রিল কিন্তু প্রথম দফা ভোটের আগেই ট্রাইব্যুনালে কতজনের নাম নিষ্পত্তি হবে সেটা কিন্তু দিয়ে দেবে। তো 21 এপ্রিলের দিনেই আপনারা পরিষ্কার বুঝতে পারবেন প্রথম দফার আগেই ভোটের আগে কতগুলো নাম নিষ্পত্তি হলো এবং সর্বশেষ 27 এপ্রিল ট্রাইব্যুনালে আরও যেগুলো নিষ্পত্তি হবে সেগুলো কিন্তু পরিষ্কারভাবে 27 এপ্রিল লিস্টের মাধ্যমে প্রকাশিত করা হবে, এমনটাই কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় প্রায় 7 লক্ষ নতুন ভোটার যুক্ত হয়েছে। নতুন ভোটারদের মধ্যে যেটা আপনাদেরকে বললাম, 3,22,000 প্রথম দফায় ভোট দিতে পারবে, 3,88,000 দ্বিতীয় দফায় ভোট দিতে পারবে। সেই সংখ্যা কিন্তু আরও কিছুটা বাড়বে, আরও ভেরিফিকেশন চলছে, আজকে আগামীকাল আরও ভেরিফিকেশন হবে, প্রতিদিনই কিন্তু সেই সংখ্যাটি কিন্তু বাড়বে।
বাড়তেই থাকবে, এমনটাই কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, আপনারা যারা দুশ্চিন্তায় ছিলেন, আপনারা ভাবছিলেন যে ভোট দিতে পারবেন কি পারবেন না, কবে আপনাদের নাম নিষ্পত্তি হবে, সেটা কিন্তু আপনারা এই আপডেটে জেনে নিলেন। পাশাপাশি আপনাদের নাম, নিজেদের নাম ট্রাইব্যুনালে নিষ্পত্তি হলো কিনা কিভাবে দেখবেন, সেই নিয়ে গতকালকে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। সেই ভিডিওটি যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। সেখানে আমি একদম লাইভ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা কিভাবে নিজেদের ভোটার কার্ডের নাম্বার দিয়ে চেক করবেন যে আপনার নামটি ট্রাইব্যুনালে যুক্ত হলো কিনা। এই যে 7 লক্ষ লিস্ট প্রকাশিত হয়েছে, এই লিস্টে আপনার নামটি রয়েছে কিনা কিভাবে চেক করবেন সেই নিয়ে গতকালকে কিন্তু ভিডিও দিয়েছি। অবশ্যই আপনারা চ্যানেলে গিয়ে ভিডিও লিস্ট থেকে গতকালকের ভিডিওটি কিন্তু দেখে নেবেন। তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।